মাত্র 5 মিনিটে তাল থেকে রস বের করার সবথেকে সহজ পদ্ধতি সহ ফ্রেশ তালের রস থেকে গোলগোলা রেসিপি। তো আজকে আমি পারফেক্ট তালের রস বের করা দেখাবো, সেই সাথে ফ্রেশ তালের রস দিয়ে আমি পারফেক্টভাবে গোলগোলা তৈরি করে দেখাবো। তো চলুন আমি গোলগোলাগুলো তৈরি করি। তো আপনারা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার কাছে আর এই তালের রসটা যে এতটা ঘন হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে আমি 2টা তাল নিয়েছি, আর এই তাল দুটো গাছ থেকেই পড়েছে, একেবারে গাছ পাকা তাল। তো গতকালকে পড়েছিল, তখন একটু শক্ত ছিল। গাছ থেকে যখন তাল পড়ে শক্ত টাইপের থাকে তখন কিন্তু রসটা বের করা খুবই কষ্ট হয়। তো এজন্য আমি একদিন রেখে দিয়েছিলাম, আর যেহেতু এটা বোটা ছিঁড়েই গাছ থেকে পড়েছে, তো এই জন্য বেশি দিন এটা রাখা যাবে না। তো আমি একদিন রেখেছিলাম, আর এখন অনেকটাই নরম হয়ে গেছে। আর তালের কালারটা দেখুন, মাশাআল্লাহ, আর এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়েছিল। তো আমি এবার এই তালের উপরে যে বাকলাটা থাকে এটা আমি ছিলে নিব। তালগুলো দেখতেই পাচ্ছেন, এই যে কত সুন্দর। তো ছিলে নেওয়ার আগে আমি একটা তালের সঙ্গে একটা তাল এই যেরকম করে একটু প্রেস করে নিলে তালটা অনেকটা নরম হয়ে যাবে, বাকলাটাও খুব সুন্দর উঠে আসবে, এবং যখন আমি তালের রসটা বের করব তখন কিন্তু খুব দ্রুত রসটা বের হয়ে আসবে। এজন্য আমি একটা তাল এরকম রেখে আর একটা তাল এর ওপরে একটু প্রেস করে নিচ্ছি। তারপরে আমি তালের বাকলাগুলো ছিলে নিচ্ছি। তো তাল থেকে আমার সমস্ত বাকলাগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। তো এখানে 2টা তালে যে 6টা আটি হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি একটু প্রেস করে নিয়েছি, তারপর ছিলে নিয়ে কিন্তু আমি আবারও সামান্য একটু পানি ছিটিয়ে নিয়ে এটাকে আবারও একটু প্রেস করে নিচ্ছি। তাহলে কিন্তু রসটা বের করতে খুবই সুবিধা হবে। তো আপনারাও একটু এভাবে করে প্রেস করে নেবেন। আর যদি তালটা একেবারেই নরম হয় সেক্ষেত্রে কিন্তু প্রেস করার কোনো প্রয়োজন নেই। তোমার তালটা যেহেতু একটু শক্ত টাইপের ছিল সেজন্য কিন্তু এভাবে করে একটু প্রেস করে নিচ্ছি, তাহলে তালের উপরে এটা একটু নরম হয়ে আসবে আর রসটা খুব দ্রুত বের হয়ে যাবে। তো তারপরে দেখাবো আজকে আমি কি দিয়ে তালের রসটা বের করে নেব। তো আমি আজকে তালের রস বের করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে এরকম একটা স্টিলের ছাকনা বা ঝাঁকা যেটাই বলেন। তো আমার কাছে এই থেকে সহজ আর মনে হয় না যে তালের রস বের করার সহজ পদ্ধতি আছে। তো এই যে আপনাদের কাছে যদি এই ঝাঁকাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ভাজি কাটার যেটা গ্রেটার, এটা দিয়েও কিন্তু তালের রসটা বের করে নিতে পারবেন। তো আমি কিন্তু বরাবরই এই ছাঁকনাটার সাহায্যেই তালের রসটা বের করি, আমার কাছে খুবই সুবিধা মনে হয়। আর আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের যে ঝুড়ি আছে সেই ঝুড়ি দিয়েও কিন্তু তালের রসটা বের করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি প্রেস করা যাবে না, আর হাতে লাগলে কিন্তু খুবই লেগে যায়। তো এই জন্য একটু সাবধানে করতে হবে, আর আমার কাছে এটা করলে খুবই দ্রুত মনে হয়, আর হাতে লাগারও কোনো সম্ভাবনা থাকে না, এটা যেহেতু সমান পড়ে। তো এই তো দেখুন আমি করে নিচ্ছি, আর কত সুন্দর তালের রসটা বের হয়ে আসছে, আর এটা কতটা ঘন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই তো দেখুন, এভাবে করে কিন্তু খুবই দ্রুত তালের রসটা বের করে নেওয়া যায়। আর আমি তো 5 মিনিট বলেছি, যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য। আসলে ভিডিও না করলে এটা যদি মনোযোগ দিয়ে এটা করা হয় তাহলে কিন্তু 5 মিনিটও লাগে না, এটা খুবই দ্রুত এই তালের রসটা বের করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে একটা থেকে তালের রস বের করে নিচ্ছি। তো এই তো দেখাচ্ছি কতটা রস হয়েছে, দেখুন মাশাআল্লাহ কতটা রস বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা যেহেতু এখানে যদি আমি পানি ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা আরও অনেকটা দেখা যেত, কিন্তু এখানে আমি একেবারে পারফেক্ট খাঁটি তালের রসটা বের করেছি, তাই ঘনত্বটাই রেখেছি। তো এই তো দেখুন আমি আরও একটা নিয়ে নিয়েছি,
তো আমি আবারও এর থেকে তালের রস বের করে নেব। তো আপনাদের কাছে তালের রসটা বের করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা এইভাবে তালের রস বের করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই সহজ হয়। আপনাদের কাছেও এটা খুবই সহজ মনে হবে, একবার এভাবে করে তালের রসটা বের করে দেখতে পারেন। আর এখন যেহেতু তালের সিজন, তো এখন কিন্তু সব জায়গায় তালের খুবই চাহিদা। তো আর তাল দিয়ে কিন্তু পিঠা, অনেক নাস্তায় কিন্তু সবাই পছন্দ করে। তো এই তো দেখুন আমি কিন্তু একটা রস বের করে নিয়েছি, আর দেখুন কতটা ঘন হয়েছে। আর এখানে কিন্তু আমি 3টা আটি মানে একটা তালের রস বের করে নিয়েছি, তাতে কিন্তু অতটা রস হয়েছে। আর দেখুন আমি এভাবে করে তো বাকিগুলো থেকে রসটা বের করে নিয়েছি। দেখুন অনেক কিন্তু তালের রস বের হয়েছে। তো আমি এবার এখান থেকে কিছু ফ্রোজন করে রেখে দিব। আর এভাবে তাল ফ্রোজন করলে কিন্তু আপনারা সারা বছর রেখে দিতে পারেন। আমি কিন্তু এভাবে করে তাল ফ্রোজন করে রেখে দিই। এটা 1 বছর না, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও রেখে দিতে পারেন। আর এর তালের গন্ধ, কালার কিন্তু সেম থাকবে, মনেই হবে না যে এটা বছর বছর সংরক্ষণ করা। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তারপরে আমি একটা বক্সে রেখে আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কিছু নারকেল করে নিয়েছি। এখানে কিন্তু আমি আজকে যে ফ্রেশ তালের রসটা বের করেছি, আর এবছরের আজকে প্রথমেই তালের রসটা বের করে নেওয়া হলো। তো এজন্য আমি ভাবলাম সব কিছু ফ্রেশ দিয়ে একটু গোল গলা রেসিপি তৈরি করি। তো এখানে আমি কোনো মাপ নেইনি, আমি তালের রসটা সংরক্ষণ করে যে বাকি রসটা ছিল সেটার ভিতরে আমি বেশ খানিক নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে এগুলোকে আমি একটু মেখে নিচ্ছি। তো এখানে আমি চিনি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমার প্রথমে দিতে মনে ছিল না, তাই পরে দিয়ে দিয়েছি। তো মিষ্টির জিনিসে আমার লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না। তো যারা লবণ পছন্দ করেন না তারা দিবেন না। তো তারপরে কিন্তু আমি এখানে 1 কাপ আটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যেভাবে করে আমরা গোলগোলা বা বড়া তৈরি করি সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি ব্যাটারটা বরাবরই একটু পাতলা টাইপেরই করি। তো এই তো দেখুন তারপরে আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলে উঠছে, গোলগোলাগুলো ফুলে একেবারে ভেসে উঠছে। আর আমি কিন্তু ছোট ছোট করে দিয়েছি, কিন্তু এখানে দেওয়ার পরে দেখুন ডাবল হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। যখন এগুলো ফুলে আসছে তখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর গোলগোলাগুলো দেওয়ার সময় কিন্তু প্রথমে আঁচটা কিন্তু হাই হিটেই রাখতে হবে, নাহলে কিন্তু গোলগোলাগুলো এভাবে ফুলে আসবে না, চুপসে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো যখন এগুলো ফুলে টইটুম্বুর হয়ে যাবে তখন কিন্তু আপনারা আঁচটা লো করে দিবেন। তারপরে লো আঁচে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু এগুলো পারফেক্ট হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো দেখুন আমি কিন্তু এভাবে করে সবগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ অনেকগুলো গোলগোলা হয়েছে, আর কালারটা দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেহেতু সব কিছুই ফ্রেশ। আর আমি কিন্তু বেশ খানিকটাই নারকেল কোড়া দিয়েছি আজকে, তো এই জন্য কামড়ে কামড়ে নারকেল পড়ছে। আর এতটা মজার ছিল, এই তালটা কিন্তু একটু তিতো ছিল না, যার কারণে কিন্তু খেতে আরও অনেকটা মজার ছিল। এভাবে করে কিন্তু আমি খুবই দ্রুত, দেখতেই পেলেন, তালের রস বের করে তারপরে নারকেল করে নিয়েছি। আবার তালটা ফ্রোজেন করে রেখেছি, নারকেলও কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি আমি, তো যেহেতু আমার পরবর্তীতে সময় না লাগে। তো এই তো, আর যেহেতু সবসময় তো এই তালটা থাকবে না, নারকেলগুলো অনেক কুড়ে নেওয়া ছিলে না, অনেকটা ঝামেলার মনে হয়, তো এই জন্য আমি এভাবে করে ফ্রোজেন করে রেখে দিই। তাহলে কিন্তু পরবর্তী নাস্তা তৈরি করতে শুধু বের করে নিয়েই তৈরি করা যায়, খুবই ঝটপট। আর দেখুন এর ভিতরটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, জালি জালি। তো আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজার ছিল। তো আপনারা এভাবে করে তাল সংরক্ষণ করে কিন্তু সারা বছর রেখে দিতে পারেন, আর ঘ্রাণ এবং কালার দুটাই কিন্তু সেম থাকবে,
তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।